করাবো সেটা হচ্ছে সূচকের নিয়মাবলী। ঠিক আছে, এর আগে আমরা তাহলে দেখে নিই সূচক কাকে বলে, তারপর আমরা এর বেসিসে কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে। আচ্ছা, তোমরা এর আগে এমন জিনিস দেখেছো যেখানে ফলরাশি। আচ্ছা, এই এক্স এর বেসিসে এই টুটাকে আমরা কি বলতাম? এক্স এর সহগ। টুটা কি? টু হলো এক্স এর সহগ, তাই তো? এটা তোমরা আগে দেখেছো। আচ্ছা, যদি এই টুটাই এক্স এর মাথায় থাকে, তাহলে এই টুটাকে আমরা কি বলবো? এই টুটাকে বলবো এক্স স্কোয়ারের, সরি, এই টুটাকে বলবো আমরা সূচক। এই টুটাকে কি বলবো? সূচক বা ইন্ডেক্স, বা কখনো কখনো এটাকে আমরা পাওয়ারও বলে দিই। ঠিক আছে, তাহলে এই এক্স এর মাথায় টু থাকলে তাকে কি বলবো? টু কে বলবো সূচক বা ইন্ডেক্স। আর এই এক্সটাকে কি বলবো? যার মাথাতে টুটা আছে সেই এক্সটাকে আমরা বলবো নির্ধারক বা বেস। বোঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে এই যে মাথায় টু থাকা, এটার মানে কি? এক্স এর পাওয়ারে যে আমি টু লিখছি সেটার মানে কি? এই এক্স এর পাওয়ারে টু মানে হচ্ছে যার পাওয়ারে থাকবে, যার উপরে থাকছে টুটা, সেটাকে আমি টু হচ্ছে বলে দুবার গুণ করবো। পাওয়ারে থ্রি থাকে, এক্সটাকে আমরা তিনবার গুণ করব, সেক্ষেত্রে থ্রিটা হচ্ছে সূচক। ঠিক আছে। আচ্ছা, সেম একই ভাবে যদি এক্স এর মাথায় এম থাকে, আচ্ছা এম হচ্ছে যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। আচ্ছা, এমটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, এই এক্সটাকে আমরা এম টাইম গুণ করব। ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল যে আমরা একটু দেখি। ধরো আছে টু এর মাথায় থ্রি, তাহলে এই টুটাকে আমাদেরকে তিনবার গুণ করতে হবে। জিনিসটা হচ্ছে এইরকম। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে আমি যে এক্স গুলো নিচ্ছি এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, আর এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা কিছু সূত্র দেখে নেব। এইগুলো তোমাদের মনে রাখতে হবে সূত্রগুলো। সেটা হচ্ছে, এক নম্বর, এটা তোমরা লিখে নাও, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে এক্স কে আমরা এম টাইম গুণ করব, এক্স টু দি পাওয়ার এন এক্স কে আমরা টাইম গুণ করব, আর এক্স আবার গুণ করব। সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এই যে এক্স লিখছি এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা,
আর এমটা যেটা লিখছি সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর এক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার এন লিখছি, এখানে দুই মানে কি সংখ্যা, মানে এইরকম হবে। ধর লিখছি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স। ধরো, তাহলে কি হয়ে যাবে, থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস টু ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার সিক্স। ঠিক আছে, এই আমরা এটা ইউজ করতে পারি যদি তোমাদের এরকম থাকতো পাওয়ার ফোর ইন্টু, কিন্তু তোমাকে এরকম ভাবে করতে পারতে। তোমাদের মনে রাখতে হবে, দুটোর ক্ষেত্রে সেম সংখ্যা হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরেরটা কি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম। তাহলে কি হবে, দেখো এই ক্ষেত্রে আগেটা আমরা গুণ করেছিলাম, এটা আমরা ভাগ করছি। আচ্ছা, কি মানে এখানে ইনস বা পাওয়ার যেটাই বলো না কেন, সেটা আলাদা। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। বা তোমরা এইটাকে এইভাবেও লিখতে পারো, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। কি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম, তার উপরে আবার পাওয়ার এন, মানে এক্স কে এম পাওয়ার করার পর তার পাওয়ারে এন। তাহলে সেটা কত, সেটা হবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এই যে সহ হয়ে যাবে। মানে কেমন বলো তো জিনিসটা, তোমাদের ছোট করে একটা এক্সাম্পল নিয়ে করায়। টু টু দি পাওয়ার ধরো আছে থ্রি, তার পাওয়ারে আছে টু, মানে কি হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি, মানে কি টুটাকে আমরা 3 বার ইন্টু করব, আর তার পাওয়ার টু, তাহলে এই তার পাওয়ার টু মানে এই আমরা আবার 2 বার ইন্টু করবো। জিনিসটা হচ্ছে এইরকম। আর আলাদা আলাদা ভাবে সিম্বলটা করি, তাহলে কি হচ্ছে এক্স টু টু দি পাওয়ার টু ইন্টু থ্রি ইন্টু টু, তাহলে টু টু দি পাওয়ার সিক্স। তাহলে হয়ে যাচ্ছে কত, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু। এই ক্ষেত্রেও দেখবি 67 এরকম। বোঝা গেল? আচ্ছা, 4 নম্বর, এক্স ইন্টু ওয়াই। এই দুটো বাস্তব সংখ্যা নিচ্ছি, ঠিক আছে, দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা নিচ্ছি, পাওয়ারটা এইবার একটাই পাওয়ার নিচ্ছি এম। ঠিক, কি হবে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এখানে ওয়াইটাও হচ্ছে বাস্তব সংখ্যা, এক্সটাও বাস্তব সংখ্যা, সেটা আমি আগেই লিখে দিয়েছিলাম, ওয়াইটা লেখা হয়নি তো এখানে লিখে। বোঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা উল্টোটাও করতে পারবে। যদি তোমাদের এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম দেওয়া থাকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা লিখতে পারবে এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম। এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। 5 কি বলছে, এক্স ডিভাইডেড বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম। এই ক্ষেত্রে আগে কি করে দিলাম, এক্স ইন্টু ওয়াই, এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ
ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন। আর একটা জিনিস মনে রাখতে হবে, ওয়াই টু নট ইজ ইকাল টু জিরো। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেছিলাম দেখো 2 নম্বরে যে দুটো ছিল নীল সেম ছিল, সেক্ষেত্রে আমরা এটা মাইনাস করে তুলে দিয়ে দেবো। কিন্তু এক্ষেত্রে না, রেঞ্জ দুটো কিন্তু আলাদা। পাওয়ার উল্টোটাও তুমি লিখতে পারবে আগেরটার মতো, টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম থাকে, এটাকে তোমরা লিখতে পারবে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম। বোঝা গেল? এইগুলো তোমাদের মনে রাখতে হবে, তোমাদের অঙ্ক করতে গেলে এগুলোকে কাজে লাগবে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার জিরো, মানে তুমি পাওয়ারকে জিরো করলে, পাওয়ার জিরো, থ্রি টু দি পাওয়ার জিরো, যাই টু দি পাওয়ার জিরো করো না কেন, সেইটা সমান সমান ওয়ান। এবার তোমাদের মনে হতে পারে কেন ওয়ান হচ্ছে, তোমাদের আমি একটা দেখি যে কেন ওয়ান হয়। এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, সেটা সমান সমান কি হয়, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন। ঠিক আছে। আচ্ছা, বা এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম, একই ব্যাপার, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, এটা তোমরা শিখেছিলে। আচ্ছা ধরো আমি এই এন আর এনটাকে সমান নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এন, আর ডান দিকে কি হয়, এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে বাঁ দিকে কি হয়ে যাচ্ছে, একই সংখ্যা এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি করছি, তাহলে বাম পাশে কি হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এম এর মাইনাস করছি। এইভাবে আসে এক্স টু দি পাওয়ার জিরোটা সবসময় ওয়ান। টু নাও, থ্রি নাও, যত বড় সংখ্যা নাও না কেন, পাওয়ারকে যদি আমি জিরো দিই, সবসময় এটা ওয়ান দিই। ঠিক আছে। আচ্ছা, পর কত অব্দি হলো? আচ্ছা, এবার সাতেরটা দেখো, এক্স টু দি পাওয়ার মাইনাস এন। এক্স টু দি পাওয়ার মাইনাস এন থাকলে সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, এক্ষেত্রেও এক্সটা নট ইজিক্যাল টু জিরো। তাহলে কি, যদি পাওয়ারে বা সূচকে যদি মাইনাস থাকে তাহলে সেটা ওয়ান বা হয়ে যায়। যদি এক্স টু দি পাওয়ার ওয়ান, সরি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম থাকে, সেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এটা পাওয়ারে হবে, সাইডে সরে গেছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, রুট ওভার অফ এক্স, এই যে রুটের এই জায়গাতে এম, এটা সমান সমান কি হয়, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন। এখানে যেটা থাকে, যে সংখ্যাটা, সেটা হয়ে যায় ওয়ান বাই এন। আচ্ছা, তুমি এর আগে এই রুট জিনিসটা দেখেছো, রুট ওভার ফোর, রুট ওভার নাইন, দেখেছো? তো কি হয়, এই রুটের মধ্যে থেকে আমরা দুটোর জন্য একটা পাই করে বাইরে বার করে দিই, কেমন পাই, এই যে ফোর রুটের মধ্যে থাকে, টু ইন্টু টু লেখা যায়, তাহলে দুটো একটা বেরিয়ে যায়। আচ্ছা, এই শুধু থাকে, ঊর্ধ্ব থাকে, সেটা আমাদের মাথা থাকে না, এটা আমাদের জানি। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এইরকম ফোর রুট থাকে, এখানে টু শুধু root থাকবে, সেটা তাহলে four, এই যে সংখ্যাটা থাকে, আমরা যেমন এই টু আছে বলে এই জায়গাটা দুটো একটা বার করছি,
টু হয়ে যাচ্ছে। যদি আমাদেরকে আমাদেরকে ধরো রুট এখানে থ্রি, এইট, তাহলে এটা কত হবে? 1/√1/3। তাহলে কি হবে এখানে? তোমাদেরকে তিনটির মধ্যে থেকে সাতটা নিতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের টু ইন্টু টু, তাহলে সেটা হয়ে যাবে 2। বোঝা গেল? তোমরা একটুখানি ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে, পরিষ্কার ভাবে এটাকে লিখি, কি ছিল? √এক্স, এখানে হচ্ছে এম, √এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? x⁻1/m। বলছিলাম বোঝা ম্যাম, গেল? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছিলাম আপনি 6 নম্বরে যেটা বললেন x⁻0 = 1, হ্যাঁ, ওটায় যদি 0 0 হয় তাহলে মানটা কত বসবে? এটা হিসেবে জিরোই বসবে, এটা সবসময় জিরো হবে। আচ্ছা, এখানে আমাদের বন্ধুরা দেখা ছিল যে x নট ইজ ইকুয়াল টু 0, x নট ইজ ইকুয়াল টু 0, এটা আমার বলে দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছি। জিরো, জি পাওয়ার সময় জিরোই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জিরোটা এখানে লিখে দিতে হতো। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখানে x নট ইজ ইকুয়াল টু 0টা লিখতে হতো। আমি এটা ভুলে গেছিলাম লিখতে। থ্যাংক ইউ, এটা ভালো কোশ্চেন করেছো তুমি। আচ্ছা, এরপর হচ্ছে, কত অব্দি গেলাম আমরা? 8। আচ্ছা, যদি পাওয়ার m/n, যদি x⁻m/n থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখি? নিচে যে নাম্বারটা আছে m, এর উপর এই জায়গাতে হয়ে যাবে x, আর এর ভিতরে থাকবে টু দি পাওয়ার m। আচ্ছা, দেখো কেন হচ্ছে। আমরা কি জানি? আমরা এইটা, সরি, এই রকমের থাকলে আমরা কি জানি? x⁻1/m। ঠিক আছে। আচ্ছা, এখানে এক্স এর জায়গায় কি আছে? x⁻m আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? x⁻n হোল টু দি পাওয়ার 1/m। আর আমরা কি দেখেছি? যদি x⁻m, আচ্ছা একটু a b দিয়ে বলি সব,
ভুলিয়ে দিলাম। এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি যদি থাকে, আমরা দেখেছি কি এক্স টু দি পাওয়ার এ ইনটু বি। তো আচ্ছা, এ আর বি এর জায়গায় 1/n। ঠিক আছে? তাহলে এই এক্স টু দি পাওয়ার এ ইনটু 1/, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার m/n। এই জিনিসটা এস, বোঝা গেল? এবার তোমরা উল্টোটা, এইটার থেকেও তোমরা এইটা করতে পারো, এইটা দেওয়া থাকলে এইটা থেকে এইটা দেওয়া থাকলে এইটা থেকে। বোঝা গেল? আচ্ছা, তিন, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স যদি বি থাকে, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার বি থাকে। এক্স, তাহলে কি বলতে পারবে যে এ ইকুয়াল বি, কি বলতে পারবে এ ইকুয়াল টু বি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সটা নট ইজিক্যাল টু 0, 1, -1। আচ্ছা, কেউ বলতে পারবে কেন লিখলাম এক্স টু দি, এক্স নট ইজিক্যাল টু 0, 1, -1? আমি বললাম এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি হলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু বি। আছে, এটা হচ্ছে এক্স টু 0, 1 আর -1 হতে পারে। কেউ বলতে পারবে? আচ্ছা, প্রথমে আমরা দেখি এক্সটা কেন 0 হতে পারে না। ঠিক আছে, আচ্ছা, আমি যদি 0-র পাওয়ার 2 নিই, আবার 0-র পাওয়ার 10 নিই, এই ক্ষেত্রেও 0, এই ক্ষেত্রেও 0, দুটো। কিন্তু এক্ষেত্রে কি 2 ইকুয়াল টু 10 হচ্ছে? নয় তো, তাই জন্য এক্সটা 0 নয়। বোঝা গেল? আচ্ছা, আমি এবার 1 এর ক্ষেত্রে দেখি। আচ্ছা, 1 এর পাওয়ার আমি যদি কত নিই, ধরো 11 নিলাম, আর 1 এর পাওয়ার নিলাম 100। আচ্ছা, 1 এর পাওয়ার 11 করলে কত হবে? 1। 1 কে 11 টাইম ইন্টু করলে কত হবে? 1। আচ্ছা, 1 কে 100 ইন্টু করলে কত হবে? সেই ক্ষেত্রে 1। তাহলে দুটো কি সেম? কিন্তু পাওয়ার দুটো কি সেম? 1 ইকুয়াল টু কি 100 ইন্টু 11 ইকুয়াল টু 100। তাহলে এই জন্য 1টাকে আমরা নিতে, সেম ভাবে আমরা যদি -1 টু দি পাওয়ার জোড় সংখ্যা নিই, কত নিব? আহ কত দেবে? সেক্ষেত্রে 1। আবার -1 হোল টু দি পাওয়ার যদি 12 নাও, এরকম। তাহলে দেখো জিনিস দুটো তো সেম হচ্ছে, কিন্তু নট ইজিক্যাল টু 12। বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস, 11, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এ। এই ক্ষেত্রে দেখো, আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, বিটসটা সেম, পাওয়ারটা আলাদা। এই ক্ষেত্রে আলাদা, পাওয়ার সেম।
আমরা বলতে পারবো কি এক্স ইকুয়াল টু ওয়াই, আর এখানে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এ নট ইজিক্যাল টু জিরো। জিরো হয় পাওয়ার যাই করি না কেন সবসময় সো ওয়ানই আসবে। তাহলে যদি আমি যদি থ্রি পাওয়ার জিরো করি আর টু এর পাওয়ার জিরো করি, ওয়ান ওয়ান আসে। ইকুয়াল টু টু। বোঝা গেল? তাহলে এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। এই যে 10টা সূত্র আমি লিখলাম এইগুলো তোমরা মনে রাখবে। আচ্ছা, পরের দিন তোমাদের আজ টাইম হয়ে গেছে, আমি আমরা অঙ্ক করবো। এই সূত্রগুলো তুমি ভালো করে মনে রাখবে, এগুলোই তোমাদের কাজে লাগবে অঙ্ক করতে গেলে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে প্রথম বল। ম্যাম বলছি এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান বলেছেন, ওইখানে আরেকটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলে ভালো হতো। কোন জায়গাটা বলছো? এই যে কার? এইটা বলছো তো? ম্যাম 6 নম্বরটা। হ্যাঁ এই তো, এটা তো, এই যে এক্স টু দি পাওয়ার ম্যাম জিরো একটু ওখানটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিন, ওই যে এক্স টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান। এই তো আমি তো বললাম তো, যদি আমি এই যে এই সূত্রটার মধ্যে শুনি মূল কনসেপ্ট যদি লিখি, শুধু পাওয়ার শুধু পাওয়ার আছে তোমাদেরকে বলি। ধরুন টু টু দি পাওয়ার, না টুই নাও, টু টু দি পাওয়ার ধরো তোমরা ফোর নিলে, সেটাকে বিভাজিত করছো টু টু দি পাওয়ার ফোর। তাহলে আমরা কি দেখেছিলাম যে সূত্রের সাহায্যে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর হবে, তাই তো? আচ্ছা, এই টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর মানে কি টু টু দি পাওয়ার জিরো। আর এইভাবে টু টু দি পাওয়ার ফোর কে ফোর দিয়ে যদি ডিভাইড করি সেক্ষেত্রে ওয়ান হচ্ছে। এইরকম তোমরা এক্সাম্পল নিয়ে দেখতে পারো, এইটাই সব থেকে সহজ পদ্ধতি, আমি একটা জেনারেল ফর্ম দিয়ে তোমাদের বলেছি, তোমরা এক্সাম্পলের সাহায্যে দেখবে। ঠিক আছে, বোঝা গেল? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এটা ওভার হয়ে গেছে ম্যাম। হ্যাঁ হয়ে গেছে, আমি পরের দিন এই ভালো করে দেখে আসি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে দাও, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেবে। ঠিক আছে, কারোর কোথাও অসুবিধা থাকলে বলো, নাহলে তোমরা লিভ করে দেবে।